আমরা সবাই সুনিতা উইলিয়ামস সম্পর্কে সবাই জানি। দেখো আজকে ওনার সম্পর্কে বাংলার কিছু বাক্য দিয়েছি, যেগুলো ইংলিশে খুব সহজভাবে আমরা জেনে নেব। দেখো ওনার সম্পর্কে আমরা যদি ইংলিশে কিছু বাক্য বলতে চাই, কেন? কারণ ওনার জন্য আমরা কিন্তু সবাই গর্বিত। দেখো আজকে নারী সমাজে যে সুনিতা উইলিয়ামস একজন ইন্সপায়ার্ড হয়ে থাকবেন। কেন? কারণ একজন নারী হয়ে মহাকাশ জয় করলেন। দেখো দেখো এখানে বাক্যগুলো কি, আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারবো। পারতে হলে কী করতে হবে না, প্রত্যেকটা শব্দের ইংলিশ কী হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো এখানে মহাকাশচারী, মার্কিন, তারপর কি এখানে দেখো মহাকাশ, পাইলট, হেলিকপ্টার বা ম্যারাথন, এই যে অংশ নিয়েছিলেন, এই শব্দগুলো ইংরাজি কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো এই যে সুনিতা উইলিয়ামস, প্রত্যেকবারে দেখো এই যে সাবজেক্ট সুনিতা, তারপরে ওনার পরিবর্তে অর্থাৎ সুনিতা উইলিয়ামসের পরিবর্তে আমরা কী করেছি, প্রত্যেকবার একই নাম না ব্যবহার করে তিনি ব্যবহার করেছি। এটা কিন্তু প্রোনাউন, আমরা সবাই জানি। দেখো সুনিতা উইলিয়ামস, সুনিতা উইলিয়ামস, এখানে দেখো কোনো ভার্ব নেই। যখন দেখবো অ্যাকশন ভার্ব নেই, তখন আমরা কি এটা কি বলতে পারি যে সুনিতা উইলিয়ামস হন একজন মার্কিন মহাকাশচারী। তাহলে হন, এই যে হন বা হয়, ইচ একজন, অ্যান আমেরিকান মহাকাশচারী ইংরেজি হলো অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট, অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট। তিনি, তিনি 1965 সালে জন্মগ্রহণ করেন। তাহলে she was born in 1965। ওকে, তাহলে she was born in 1965। তিনি নাসার হয়ে মহাকাশে গিয়েছিলেন। দেখো তাহলে আমরা এখানে দেখো সি ব্যবহার করতে পারি। সি, তিনি গিয়েছিলেন অর্থাৎ গো মানে যাওয়া, আর যেহেতু পাস্ট ফর্মে আমরা লিখব গিয়েছিলেন, ওয়েন্ট অর্থাৎ V2, সি ওয়েন্ট গিয়েছিলেন মহাকাশে, মহাকাশে, টু স্পেস, স্পেস মানে কি মহাকাশ। দেখো এগুলো কিন্তু একটু পয়েন্ট করতে হবে। কি পয়েন্ট করতে হবে? আমরা প্রথমে দেখলাম কি মহাকাশচারী অ্যাস্ট্রোনট, মহাকাশ, স্পেস, টু স্পেস, নাসার হয়ে, ফর মানে হয়ে বা জন্য, নাসার জন্য, ফর নাসা। এটা কিন্তু এই যে নাসাটা পুরো এনে এসে এটা বড় হাতে লিখবো পুরোটা। ওকে, তিনি 195 দিন মহাকাশে কাটিয়েছিলেন। দেখো কাটিয়েছিলেন অর্থাৎ কাটিয়েছেন পাস্ট টেন্সে। তাহলে সি স্পেন্ট, তিনি কাটিয়েছেন কতদিন না 195। দেখো 195, সি স্পেন্ট 195 কোথায়? আচ্ছা 195 ডেজ মহাকাশে, ইন স্পেস। দেখো তিনি একজন দক্ষ হেলিকপ্টার পাইলট। তাহলে সি ইজ, তিনি হন আ স্কিল্ড হেলিকপ্টার পাইলট, ওকে। তিনি মহাকাশের ম্যারাথনে অংশ নিয়েছিলেন। তাহলে এই যে অংশ নিয়েছিলেন, সি পার্টিসিপেটেড, দেখো সি পার্টিসিপেটেড অংশ নিয়েছিলেন ম্যারাথনে, ইন ম্যারাথন। দেখো আচ্ছা এখানে ইন ম্যারাথন
ইন আ ব্যবহার করতে পারি, এখানে ইন আ ব্যবহার করতে পারি, তাহলে ইন আ ম্যারাথন, ম্যারাথনে, মহাকাশে, আবার ইন স্পেস। ওকে, তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার ছিলেন, তাহলে শি ওয়াচ, তিনি ছিলেন কি কমান্ডার, শি ওয়াচ দ্য কমান্ডার, COMMAND, কমান্ডার, তাহলে দ্য কমান্ডার of the international কি স্পেস স্টেশন, কেন মহাকাশ স্টেশনে, তাহলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আচ্ছা, আমরা এই জায়গার পরে এখানে লিখে দিই, এখান থেকে এইটা স্পেস স্টেশন। ওকে, দেখো তাহলে বাক্যটা কি হলো, তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার ছিলেন, শি ওয়াজ দ্য কমান্ডার অফ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে প্রত্যেকটা কি কমান্ডার, অর্থাৎ এখানে দেখো কমান্ডার, হ্যাঁ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল, মহাকাশ স্পেস, আর স্টেশন। ওকে, তিনি মহাকাশে ভগবত গীতা পড়েছিলেন, তাহলে এখানে দেখো she read the ভগবত গীতা, তাহলে এখানে she read the ভগবত গীতা, ভগবত গীতা, তাহলে দেখো she read the ভগবত গীতা, তিনি ভগবত গীতা পড়েছিলেন। রিড এখানে দেখো V2 হিসেবে ব্যবহার করা হয়েছে, আর যদি V1 হতো তাহলে সির পরে এই যে রিডটার জন্য এস যুক্ত করতাম। কেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করা হয় ভার্বের শেষে। দেখো ভগবত গীতা, তিনি নারীদের জন্য অনুপ্রেরণা, তাহলে শি ইজ অ্যান ইন্সপিরেশন ফর ওমেন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সহজভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। আর এই বিষয়টা কিন্তু আমাদের একটু ভালো করে বুঝে নিজে থেকে বলতে হবে। কেন, কারণ বলা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছু নেই। আর যত বেশি এগুলো বলতে চেষ্টা করব তত কিন্তু আমরা ইংলিশের যে বলার যে জড়তা, মুখের যে জড়তা, সেটা কিন্তু কেটে যাবে। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।